আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সিদ্দিক চাঁদপুরি, আপনার কাছ থেকে আমরা একটা কিছু জানতে চাই। সেটা হচ্ছে ধূমপান সম্পর্কে আপনার থেকে কিছু কথা জানতে চাই। আজকাল মাদ্রাসার শিক্ষার্থীরা ধূমপানের প্রতি ঝুঁকে যাচ্ছে, তারা ধূমপান করছে। এখন এই ধূমপান থেকে বাঁচার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, এ সম্পর্কে একটু বলুন। ওয়ালাইকুম আসসালাম। ধূমপান একটি অনেক খারাপ বদ অভ্যাস। আজকালকার বিশ্বে দেখা যাচ্ছে, শুধু বাংলাদেশ না, আমি সৌদি আরবে থাকি, সৌদি আরবও দেখা যাচ্ছে যে ইয়ং পোলাফাইনরা, ছোটো ছোটো পোলাফাইনরা মানে ধূমপান করে, চুরি করিয়া বাবাকে মাকে না জানাইয়া সিগারেট যে নাস্তা খাওয়ার জন্য টাকা পয়সাগুলো দেয় সেগুলা দিয়ে বিড়ি খায়, সিগারেট খায়, অর্থাৎ এটাতে একটা আসক্ত হয়ে যায়। এই বিড়ি সিগারেট খাওয়া থেকে আস্তে আস্তে মানে তারা মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন ডাইল খায়, বিভিন্নভাবে তারা নেশাগ্রস্ত হয়ে যায়। আমাদের যুব সমাজ একেবারে খারাপ হয়ে যায়। আমাদের প্রত্যেকটা গার্জিয়ানকে খুব সতর্ক থাকতে হবে যে আমার ছেলেরা বিড়ি খায় কি না, তারা চুপিচাপে কী করে না করে, কই যায়, কোথায় থাকে, তার বন্ধুবান্ধবরা কেমন, কার সাথে চলাফেরা করে, মানে এগুলা খুব নজর রাখা দরকার। সৌদি আরবে আমি দেখছি আইন করছে যে দোকানে কোনো খুচরা বিড়ি সিগারেট কেউ দোকানদার বিক্রি করতে পারবে না, খুচরা বিড়ি সিগারেট বিক্রি করতে পারবে না। প্যাকেটের দাম অনেক গুণ বাড়াইয়া দিচ্ছে, যেটা কল্পনার বাহিরে। মানে 5 টাকাটা 25 টাকা করে দিচ্ছে, মানে রিয়াল ওই দেশের। তো এই ছেলে মেয়েদেরকে প্রতিদিন তারা স্কুলে যাওয়ার জন্য মানে সামান্য কিছু পয়সা দেয়, 4 রিয়াল করে দেয়। এই 4 রিয়াল দিয়ে তারা বিড়ির প্যাকেট কিনতে পারবে না, এটার দাম 20 রিয়াল, সৌদি রিয়াল, ওই পরিমাণ পয়সা তারা দেয়। তো আমি বাংলাদেশে সকল যুব সমাজকে, সকল পোলাভাইনকে, চাই আপনার ছেলে স্কুলে পড়ুক, চাই কলেজে পড়ুক, চাই মাদ্রাসা পড়ুক, চাই কাজকর্ম করুক, চাই সে লেখাপড়া না করুক, চাই সেই গৃহস্থী করুক, চাই সেই শয়তানি করুক, বিড়িতে যাতে আসক্ত না হয়। এটা তার জীবনটা বরবাদ করে দিবে। শেষ পর্যন্ত সে অনেক বড় একজন বিড়িখোর, গাঁজাখোর হয়ে যাবে। এবং এটা মহা পাপ। যার সাথে বিড়ির গন্ধ থাকবে তার সাথে রহমতের ফেরেশতা থাকবে না। পয়সায় পয়সা লস, এবং এটা সম্পূর্ণ হারাম। আমরা যারা মাকরু বলি তাদের কাছে এমন কোনো দলিল নাই যে এটা মাকরু, এটা সম্পূর্ণ হারাম। এই বিড়ি সিগারেট আমরা খাবো না, ছেলে মেয়েদের প্রতি নজর রাখবো, এ আমার অনুরোধ। এই যে আমার সাথে বাচ্চারা বসে আছে, এই বাচ্চা ঘরে জিজ্ঞেস করেন যে তারা বিড়িকে সমর্থন করে কিনা। নাফিজা, তুমি বলো বিড়ি হারাম? হ্যাঁ, বিড়ি খালি গুনাহ হয়, আল্লাহ গুনাহ দেয়, হ্যাঁ, যাতে বিড়ি কেউ না খায়। তুমি তো জানো, হ্যাঁ, বিড়ি খালি আল্লাহ গুনাহ দেয়, আল্লাহ গুনাহ দেয়। তুমি বলো কেউ বিড়ি খাইন না আপনারা? তুমি বলো আপনারা কেউ বিড়ি খাবেন না? হ্যাঁ, তুমি বলো বিড়ি খাওয়া হারাম, আপনারা কেউ বিড়ি খাবেন না? বিড়ি খাওয়া হারাম, আপনি কেউ বিড়ি খাবেন না। বিড়ি খাওয়া হারাম, আপনারা কেউ বিড়ি খাবেন না। এই যে ছেলে মেয়েরা আপনাদের প্রতি নসিহত করলে, নসিহতটা মেনে আপনারা চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।